জিন্দাবাদ জিন্দাবাদ। চলছে না, চলবে না, চলছে না, চলবে না। মানছি না, মানবো না। বাঙালি 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 জিন্দাবাদ 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 জিন্দাবাদ। চলছে না, চলবে না, চলছে না, চলবে না। করতে হবে, করতে হবে, দিতেই হবে, দিতেই হবে। করতে হবে, করতে হবে। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। চলছে না, চলবে না, চলছে না, চলবে না। জিন্দাবাদ জিন্দাবাদ। মানছি না, মানবো না। জিন্দাবাদ। বাংলাদেশ কাণ্ডে সরব হলো আমরা বাঙালি রাজনৈতিক দল। সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা ও মৌলবাদী ও উগ্রবাদী সৃষ্ট চলমান হিংসা, বিদ্বেষ, মনীষীদের মূর্তি ভাঙচুর, ধর্মীয় ও রাজনৈতিক সংখ্যালঘুদের ওপর বর্বরোচিত আক্রমণ বন্ধ ও হিংসা নয় শান্তি, এই বার্তা নিয়ে আজ 14ই আগস্ট 2024 আমরা বাঙালি দল কলকাতার বাংলাদেশ ডেপুটি হাই কমিশনারের মারফত বাংলাদেশের মাননীয় রাষ্ট্রপতির নিকটে স্মারকলিপি প্রদান করে এবং কলকাতার বেকবাগানে একটি পথসভা করা হয় দলের তরফে। আমরা বাঙালি কেন্দ্রীয় সচিব জ্যোতি বিকাশ সিনহা, কেন্দ্রীয় সাংগঠনিক সচিব তপময় বিশ্বাস ও কেন্দ্রীয় প্রকাশন সচিব প্রণতি পাল এদের প্রতিনিধি দল বাংলাদেশ উপ হাই কমিশনে গিয়ে স্মারকলিপি প্রদান করে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জ্যোতি বিকাশ সিনহা ও তপময় বিশ্বাস কি বললেন শুনুন। কয়েকদিন ধরে বাংলাদেশে যেভাবে বেছে বেছে বাঙালি নিধন যজ্ঞ চলছে, আপনারা কেউ কেউ সেটাকে ধর্মীয় মেরুকরণের দিকে আপনারা নিয়ে যাবেন না। আমরা বাঙালি মনে করছে ধর্মের আগে জাতি, জাতি বেঁচে থাকলে সে ধর্ম পালন করতে পারবে। যে বাঙালি জাতিকে সাম্প্রদায়িকতার মধ্যে সাম্প্রদায়িক বিভেদ এনে আজকে বিশ্ব জুড়ে বাঙালি জাতির অস্তিত্বকে সংকটের মুখে ফেলে দেওয়ার যে চক্রান্ত, তার বিরুদ্ধে বাঙালি জাতিকে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, জৈন এই সমস্ত ধর্মমতীয় এবং রাজনৈতিক যে সমস্ত বিভেদ, এই বিভেদের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিচ্ছে আমরা বাঙালি। আমরা বাঙালি আজকে শান্তির বার্তা নিয়ে বাংলাদেশে প্রত্যেকটি বাঙালি উপর যে নিধনযজ্ঞ চলছে মৌলবাদী গোড়া দুষ্কৃতীদের হাতে, এর বিরুদ্ধে সরব হয়ে প্রত্যেকটি বাঙালির সেখানে নিরাপত্তা, বাঙালি নারীদের মান সম্মান ইজ্জতের নিরাপত্তার সুনিশ্চিততা, এছাড়াও বাংলাদেশের প্রত্যেকটি বাঙালিকে বাঙালির জীবন, জীবিকা, ব্যবসা, চাকরি, বাণিজ্য, ঘরবাড়ি এর মতন যে মৌলিক উপাদান, অর্থাৎ বেঁচে থাকার যে মৌলিক উপাদান আজকে বাংলাদেশের বাঙালিদের থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে আজকে আমরা কলকাতার ডেপুটি হাই কমিশনার মারফত একটি স্মারকলিপি দিয়েছি। মাননীয় বাংলাদেশের রাষ্ট্রপতির নিকট আমাদের বার্তা অত্যন্ত স্পষ্ট। অবিলম্বে বাংলাদেশে বাঙালি নির্যাতন বন্ধ করতে হবে। অবিলম্বে বাংলাদেশের যে সমস্ত বাঙালি মনীষী, রবীন্দ্রনাথ থেকে শুরু করে বিশ্ববরেণ্য, যারা বাংলার মধ্যে সীমাবদ্ধ নেই, যারা বিশ্ব মানবতার প্রতীক হয়েছেন, সেই সমস্ত বিশ্ববরেণ্য মনীষীদের প্রতি অবমাননা
তাদের মূর্তি ভাঙচুর এসব যাতে অবিলম্বে বন্ধ হয়। এছাড়াও বাংলাদেশের প্রত্যেকটি মানুষের, প্রত্যেকটি নারীর ইজ্জত, তাদের সব কিছু, তাদের জীবন জীবিকার নিরাপত্তা সুনিশ্চিত করা, এই দাবিতে আমরা স্মারকলিপি দিচ্ছি। আমরা পরিষ্কার ভাষায় আমরা এখানকার বাঙালিদের কাছেও একটা বিষয় তুলে ধরতে চাই। আজকে বাংলাদেশে যে হাজার হাজার বাঙালিদের যে নিধনযজ্ঞ দেখছেন, সেই নিধনযজ্ঞের পেছনে রয়েছে উর্দু সাম্রাজ্যবাদ। পরিষ্কার বলছি, উর্দু সাম্রাজ্যবাদের উস্কানি, উর্দু সাম্রাজ্যবাদের মদতে ওপারে বাঙালিদের মধ্যে হিন্দু মুসলিম বিভেদ এনে বাঙালিদেরকে কিন্তু ওই অঞ্চলে বাংলাদেশে বাঙালিদের নিধনযজ্ঞ শুরু করেছে। ভাতৃঘাতী সংঘাতে বাংলাদেশকে অগ্নিগর্ভ করে তুলেছে উর্দু সাম্রাজ্যবাদ। একইভাবে ভারতবর্ষে হিন্দি সাম্রাজ্যবাদ চাইছে পশ্চিমবঙ্গ এবং ভারতের মাটি